ফারাক্কা সেতু হল ফারাক্কা বাঁধ থেকে 500 মিটার ভাটিতে অবস্থিত একটি 4 লেন যুক্ত নির্মাণাধীন সড়ক সেতু। এই সেতুটি ফারাক্কা বাঁধের যানজট হ্রাস করতে নির্মিত হচ্ছে। এর মাধ্যমে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগে রক্ষিত হবে। মূল সেতু এবং সংযোগ সেতু সহ সেতুটির মোট দৈর্ঘ্য 5.468 কিলোমিটার। সেতুটির নির্মাণ শেষ হলে এটি হবে জলভাগের উপর নির্মিত পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু এবং ভারতের দীর্ঘতম সেতুগুলোর মধ্যে একটি। সেতুর মোট নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 521 কোটি টাকা, অর্থাৎ 2019 খ্রিস্টাব্দে সেতুটির নির্মাণ কাজ শুরু। আর কেইস প্রজেক্ট সংস্থাটি চীনা সংস্থা কুইয়েংডাং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে মিলিতভাবে সেতুটি নির্মাণ কাজ চালাচ্ছিল। নির্মাণকারী সংস্থাকে সেতু নির্মাণের জন্য 3 বছরের সময় সীমা দেওয়া হয়েছে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব ফারাক্কা সেতু সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস। আসলে ফারাক্কা সেতু তৈরিতে কতটুকু বাংলাদেশ উপকৃত হবে আর ভারতের কতটুকু উপকৃত হবে সেই বিষয়ের উপরে চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। ইতিহাস। পশ্চিমবঙ্গের উত্তর অংশের সঙ্গে দক্ষিণ অংশের একমাত্র সংযোগ পথ হল ফারাক্কা বাঁধ। এই সেতুটি 1975 সালে চালু হয়। বর্তমানে এই সেতুটি 2 লেন বিশিষ্ট, কিন্তু সেতু দ্বারা বহন করা 12 নং জাতীয় সড়ক 4 লেন বিশিষ্ট। এর জন্য সেতুতে যানজট দেখা যায় সব সময়। 2012 সালে সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউটের একটি সমীক্ষায় জানা গিয়েছিল সেই সময় সারাদিনে গড়ে প্রায় 12,000 লরি যাতায়াত করত ফারাক্কা ব্রিজ দিয়ে। আগে সেই সংখ্যাটা ছিল দিনে মাত্র 3,000। এছাড়া অন্যান্য গাড়ি যাতায়াত করে, ফলে অতিরিক্ত যানবাহনের চাপে সেতুটি দুর্বল হয়ে পড়ছে। ফারাক্কা ব্যারেজের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারিং রাজেশ কুমার সিংহ জানান, দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের একমাত্র সেতু হয় যানবাহনের চাপে ব্যারেজের ক্ষতি হচ্ছিল। এর কারণে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে সংযোগের জন্য একটি নতুন সড়ক সেতুর প্রয়োজন দেখা দেয়। নির্মাণ কাজ। 2016 সালের অক্টোবরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সেতুটি তৈরির ছাড়পত্র মেলে। 2 দফায় টেন্ডারের পর একটি বিদেশি সংস্থাকে কাজের বরাত দেওয়া হয়। 2018 সালের শুরুতে 4 লেনের এই সেতুটির 2টি পৃথক পথ রয়েছে। প্রতিটি পথ চওড়ায় 12.5 মিটার এবং মূল সেতুটির লম্বায় 2.46 কিলোমিটার। দুই দিকে সংযোগ সড়ক আরও 3 কিলোমিটার দীর্ঘ। সেতুটি মোট 5.468 কিলোমিটার দীর্ঘ। এই সেতুতে কোনো রেলপথ থাকবে না। নির্মাণ কাজ। 2019 সালে জানুয়ারি মাসে নির্মাণ সংস্থা আর কেইস প্রজেক্ট সেতুটি নির্মাণ কাজ শুরু করে। গঙ্গার উত্তর তীরে মালদহ জেলার লক্ষ্মীপুরের দিক থেকে এবং দক্ষিণ তীরে মুর্শিদাবাদ জেলার ফারাক্কার দিক থেকে সেতুর স্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়। 2020 সালের ফেব্রুয়ারি মাসে সেতুর 1 নং এবং 2 নং স্তম্ভের উপরে সেতুর গার্ডার স্থাপনের সময় সেতুর স্তম্ভ ভেঙে পড়ে। দুর্ঘটনা। 16 ফেব্রুয়ারি 2020 সালের রবিবার সন্ধ্যায় নির্মাণীয় ফারাক্কা সেতুর 1 এবং 2 নং স্তম্ভের মধ্যে গার্ডার স্থাপনের কাজ চলছিল। সেই সময় সেতুর গার্ডার ভেঙে পড়ে। দুর্ঘটনায় এক প্রকৌশলী সহ 2 জনের মৃত্যু হয়। যদিও স্থানীয় কংগ্রেস বিধায়ক মইনুল হকের দাবি, দুর্ঘটনায় 4 জনের মৃত্যু, আরও অনেকে আহত হয়েছেন বলে খবর। পুলিশ ও উদ্ধারকর্মীদের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ আহতের উদ্ধার করে। প্রথম পর্যায়ে মোট 7 জন শ্রমিককে উদ্ধার করা হয় এবং আহত অবস্থায় তাদের মালদহ মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়। দক্ষিণ ভারতের একটি সংস্থাকে এই সেতু নির্মাণের বরাদ্দ দেওয়া হয়েছিল। নির্মাণ সংস্থার কোনো ত্রুটি ছিল কিনা তা তদন্ত করে দেখার কথা বলা হয়। নির্মাণে যে কাঁচামাল সরবরাহ হচ্ছিল সেখানেও কোনো ত্রুটি থেকে গিয়েছিল কিনা তা পরীক্ষা করে দেখার কথা বলে পুলিশ। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে ফারাক্কা সেতু এবং ফারাক্কা ব্যারেজ আলাদা দুইটা। অর্থাৎ ফারাক্কা ব্যারেজ দিয়ে আগে বাস, ট্রাক, ট্রেন সবকিছু চলতো। ফারাক্কা ব্যারেজের উপর বেশি চাপ থাকার কারণে ভারত সরকার নতুন আরেকটি ব্রিজ করার পরিকল্পনা করেন, আর সেই সেতুটির নাম দেন ফারাক্কা সেতু। ফারাক্কা সেতুর কাজ শুরু হয় 2019 সালে, অর্থাৎ 2020 সালে একটি দুর্ঘটনা ঘটে। সেখানে প্রায় 4 থেকে 5 জন লোক মারা যায়। তারপরে এই কাজটি আপাতত বন্ধ ছিল, তারপর আবার নতুন করে কাজ শুরু হয়। তো ফারাক্কা সেতু যদি চালু হয় তাহলে ফারাক্কা বাঁধের উপরে চাপ অনেকটা কমে যাবে এবং দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে একটি যোগাযোগ রক্ষিত হবে। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।